আমাদের প্রতিদিনের যে মহিলারা যারা কাজ করে খায় তাদের জন্য খুব অসুবিধে। সামনে নবান্ন আমরা কিরকম হেলাবো, কারণ কত চপ ভাজবো আমরা। যত রোহিঙ্গা আর বাংলাদেশের লোক এখানে ভোট দিচ্ছে। আমি বিজেপি করার জন্য আমার পার্টি কাজ দেওয়া হয় না, বা আমার বিজেপি রাজ্যের সদস্য রয়েছেন তাদেরকে কাজ দেওয়া হয় না। শিল্পী নেই, কি হয়েছে? মাছ ভাজা, পকোড়া ভাজা, এটাই শিল্প। আমাদের সংসার একবেলা খাওয়া হচ্ছে, একবেলা নাও হচ্ছে, এরকমই অবস্থা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। আর্থিক টানাটান প্রচুর আছে আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের হাওড়া জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে বিনীত আবেদন, আপনারা সরকারিভাবে এই অ্যাপটা চালু করুন, যেখানে ওলা বোট কিছু যুবক যুবতীর কর্মসংস্থান হবে এবং এখানকার হাওড়ার মানুষরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। কলকারখানা বন্ধ, এখানে কোনো কলকারখানা নেই। যারা বাইরে গেছে তারা আবার রাজ্যে ফিরে আসেন, তুমি চাকরি কাউকে চাকরিতে খেতে পাবে না, তো খেতে পাবে না। পুজো মণ্ডপদের 1,10,000 করে দিচ্ছে, আর ঘাটালের অবস্থা কি? না খেতে পেয়ে লোক শুধু ঘাটাল কেন, আমাদেরই এখানে তো 4-5 দিন ধরে আমরা জলে ডুবে রয়েছি, কিছুই পাই না। আমার কোনো কন্যাশ্রী রূপশ্রী কিচ্ছু পাই না, কিছু পাই না। আমাদেরকে একটা কথাই বলে, আপনারা বড় ফুল করেছেন, বিধবা ভাতা দেয় না। না দেওয়ার বলতে পারবো না, গেরুয়া পার্টি পদ্ম ফুল বলেই আমাকে দেয় না। লক্ষ্মী ভান্ডার দিয়ে সবাইকে লোভ দেখিয়ে রেখে দিয়েছে, তাদেরকে বলছে তোমাদের স্বামী হাজব্যান্ড তোমাদের হাত খরচা দেয় না, আমরা 1000 টাকা দিচ্ছি, এতেই তোমরা খুশি থাকো। কিছু মানুষ তো এটা পেয়ে খুশি। ব্রিটিশ আমল থেকে পশ্চিমবঙ্গের যে ক্ষেত্রগুলি বা যে জায়গাগুলি অত্যন্ত জনপ্রিয় ছিল তার মধ্যে হাওড়া একটি, এবং সেই হাওড়ার বর্তমান পরিস্থিতি দেখলে সত্যি রাজ্য এবং দেশের যে ইকোনমিক ব্যবস্থা রয়েছে তার চোখে জল চলে আসবে। কেন বললাম? হাওড়াতে হুগলি নদীর দুদিকে যে কলকারখানাগুলি রয়েছে সেগুলি কাল পর্যায়ে তালা ঝুলছে। সেই কলকারখানাগুলিতে প্রতিনিয়ত সরকার পরিবর্তন হচ্ছে এই বাংলায়, কিন্তু সেই তালা বন্ধ করা, তালা ঝোলা যে কলকারখানাগুলি রয়েছে তার কোনো রকম পরিবর্তন হচ্ছে না। ফলত এখানকার যে স্থানীয় নাগরিক রয়েছে তাদেরকে অসুবিধার মুখে পড়তে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিদান হিসেবে বলছেন চপ শিল্প করতে, শিল্পের হাল ফিরিয়ে আনতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কাশফুল থেকে যেন বালিশ শিল্প করা হয়। কিন্তু বাংলার যে গৃহবধূ রয়েছে, হাওড়ার প্রতিটি বাড়ির যে গৃহবধূ রয়েছে, তারা কি চাইছেন তাদের মুখ থেকে জেনে নেব। এখন দেখ স্বামীদের তো বেশিরভাগ জনের চাকরি নেই, সব বন্ধ হওয়াতে, আর মহিলাদের জন্য অনেক অসুবিধে হচ্ছে। আমাদের প্রতিদিনের যে মহিলারা যারা কাজ করে খায় তাদের জন্য খুব অসুবিধে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে যে না শিল্প অনেক হয়েছে, হাওড়ায় কি শিল্প কিছু হয়েছে? না না, কোনো শিল্পী নেই, কি হয়েছে? মাছ ভাজা, পকোড়া ভাজা, এটাই শিল্প। শিল্প টোটাল হাওড়া। কি বলছেন আপনি? পেছনেই হাওড়া জুট মিল বন্ধ, সব কলকারখানা বন্ধ, এখানে কোনো কলকারখানা নেই। কিন্তু এই যে বারবার মুখ্যমন্ত্রী বলছেন এত শিল্প হয়েছে, কথা বলছে, মিথ্যে কথা বলছে। যত রোহিঙ্গা আর বাংলাদেশের লোক এখানে ভোট দিচ্ছে, যত বাংলাদেশের লোক এসে তৃণমূল আসার জন্য তালা পড়েছে এই কারখানাগুলোতে। তৃণমূল আসার আগেই পড়েছে, তৃণমূল আসতে আরো যা ছিল চলছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। আপনারা জানিয়েছেন যে হাওড়াকে আবার জানিয়েছে, রেল আমাদের গঙ্গাপাড়ে রেল ইঞ্জিন এটা বন্ধ হয়ে গেছে, ওটা তো নবান্নর পাশেই, সেগুলো তো কই দেখছে না দিদি। ইচ্ছা করেই করছে, ইচ্ছা করেই। যত বেকার ছেলে আমাদের দেশের সব বাইরে যাচ্ছে, কেন যাবে বাইরে? কিন্তু উনি বলছেন যে যারা বাইরে গেছেন তারা আবার রাজ্যে ফিরে আসুন, তিনি চাকরি দেবেন। কাউকে চাকরিতে খেতে পাবে না, তো খেতে পাবে না। আচ্ছা, আপনি কন্যাশ্রী পান না? কিছুই পাই না, আমার কোনো কন্যাশ্রী রূপশ্রী কিচ্ছু পাই না, কিছু পাই না। আমাদেরকে একটা কথাই বলে, আপনারা বড় ফুল করেছেন, আপনাদেরকে বিধবা ভাতা দেয় না। না, বিধবা ভাতা দেয় না। না দেওয়ার কারণ বলতে পারবো না, গেরুয়া পার্টি পদ্ম ফুল বলেই আমাকে দেয় না। বিজেপি করেন বলে বিধবা ভাতা পাচ্ছেন না, দিচ্ছে না তো, ডাইরেক্ট বলে দিচ্ছে। কি বলেছে আপনাকে? অনেকবার, আমি 50 বার বলেছি, আমি অন্তত 10 থেকে 12টা ফর্ম ফিল আপ করে দিয়েছি, আমার কোনো টাকা পয়সার ঢোকেনি। আপনি কি বলছেন? লক্ষ্মীর ভান্ডার, আমাদের লক্ষ্মী ভান্ডার দেয় না। প্রথম তো কথা, আমাদের বিজেপি করি, ডাইরেক্ট বলে দিল আপনি বিজেপি করেন আপনার হবে না। শুধু আমার মুখের ওপর কে বলে দিয়েছে? আমাদের প্রধান সাহেব বলেছে, প্রধান সাহেব জেলা চামচারা বলেছে, যারা জেলা চামচা নিচু পোস্টে যারা কাজ করে তারা বলেছে যে আপনাদের হবে না, কারণ আমরা গেরুয়া করেন, পদ্ম ফুল করেন, বড় ফুল করেন। শিল্প হয়েছে কি? উনি যে বারবার বলেন যে চপ শিল্পের কথা বলেন, শিল্প যদি যায় সেখানে আমাদের এমএলএ সাহেব বলে দেয়
দেয়, 15 কোটি দাও, 15 লাখ দাও, 10 লাখ দাও। শিল্প মধ্যে চট শিল্প বলেই নেই। চপ শিল্প হয়েছে কি? চপ শিল্প হয়নি, চা বিক্রি হচ্ছে, চা শিল্প হয়েছে। বিক্রি করতে বলে। কি বলছেন চপ শিল্প? আমি একজন পঞ্চায়েতের বিরোধী নেত্রী, আমি একজন পঞ্চায়েত মেম্বার। আমি বিজেপি করার জন্য আমার পার্টি কাজ দেওয়া হয় না, বা আমার বিজেপি যারা সদস্য রয়েছেন তাদেরকে কাজ দেওয়া হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে এরকম ঘটনা ঘটছে। আচ্ছা দিদি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর হাওড়া মানে আমরা জানতাম হুগলি হাওড়া মানে একটা শিল্প নগরী বলা যেতে পারে, তালা বন্ধ হয়ে গেছে কারখানাগুলোতে। বাড়িতে যে স্বামী রয়েছেন কিংবা পুরুষ মানুষ রয়েছেন কিংবা আপনারা মহিলা যারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন তারা কি চাকরি পাচ্ছে? কোথাও চাকরি নেই। চাকরি কোথায় আর আছে? যে কজন চাকরি পাচ্ছে শুধুমাত্র ওই ঘুষ দেওয়ার জন্য চাকরি পাচ্ছে। তাও জানেন স্কুল মাস্টারগুলোকে ঘুষ দেওয়া সত্ত্বেও তাদেরও চাকরি কিন্তু নিশ্চিত হলো না। আর যারা বসে আছেন যাদের কিন্তু মানে যোগ্য ছিলেন না, অযোগ্য যে ব্যক্তি যারা, তাদের অন্য জায়গায় দিতে চান। সংসার কিভাবে চলছে এই রকম যে রাজ্যের পরিস্থিতি? দেখুন, সংসার বিভিন্ন মানুষ বিভিন্ন রকম করে চালিয়ে নিচ্ছে। মানুষকে পেটে দুটো খেতে হবে, তো কোনো রকমে সেটা করছে। কি চাইছেন বাড়ির গৃহবধূ হিসেবে? আমাকে উত্তর দিন। 26-এ ভোট রয়েছে, শিল্পের এই অবস্থা, বাড়ির পুরুষরা চাকরি পাচ্ছে না, আপনি ব্যক্তিগতভাবে কি চাইছেন? আমি চাইছি এই দিদি সরে যান। আমরা নতুন একজনকে চাইছি, আমাদের বিজেপি সরকার আসুক। যেহেতু বিজেপি সরকার একবারও এখানে আসেননি পশ্চিমবঙ্গেতে, উনি আসুন, একবার ওনাকে আসতে দেওয়া হোক। আরও বেশিরভাগ তালা পড়ে গেছে, এখন কারখানা বলতেই নেই, নামে কয়েকটা পড়ে আছে। বাড়ির পুরুষ মানুষরা কিংবা যারা মহিলারা কাজ করেন, সংসার কি করে চলছে আপনাদের? আমাদের সংসার একবেলা খাওয়া হচ্ছে, একবেলা নাও হচ্ছে, এরকমই অবস্থা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। আর্থিক টানাটান প্রচুর আছে আমাদের। চাইছেন এখন হাওড়ার মানুষ কি চাইছে? হাওড়ার মানুষ তো চাইছে বিজেপি যদি আসে তাহলে আমরা একটা আশার আলো দেখতে পাবো, এটাই আমাদের মনে আশা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নতুন নতুন শিল্পও তো করতে পারেন, মানে চপ শিল্পের উদাহরণ দিয়েছেন উনি। তারপরে বলছেন উনি তেলে ভেজেও শিল্প করা যেতে পারে। উনি বলছেন যে কাশফুল থেকে বালিশ তৈরি হয়, সেই শিল্পও তো আপনারা করতে পারেন। এই যে বলছেন উনি করুন, তারপর আগে উনি একটা করে কোনো একজনকে প্রতিষ্ঠাতা করে যদি দেখাতে পারেন তাহলে হয়তো আগামী দিন আমরা চিন্তা করতে পারি। কিন্তু ওনার বাড়িতেও তো বহু লোকজন রয়েছে, তাদেরকে কি বলবেন চপ শিল্প করতে? হ্যাঁ, তাদেরও তো করা উচিত। যখন আমাদেরকে বলছে যে চপ শিল্প করতে, ওদেরও তো করা উচিত। ওদের থেকেই আমরা প্রেরণা পাবো। আজকে রাস্তামন্ত্রীকে বলছেন চপ শিল্প করতে। হ্যাঁ, আগে উনি করুক, তবে তো আমরা করবো। উনি আমাদের দেখাবেন, তবেই তো আমরা দেখবো। ওনার পথেই তো আমরা চলতে যাইছিলাম, কিন্তু উনি যে এমন করবেন আমরা তো স্বপ্নেও ভাবতে পারিনি। তবে উনি পদক্ষেপটা যদি শুরু করেন তাহলে আমরাও আগামী দিনে সেটা চেষ্টা করব। আপনি বলছেন নবান্ন, পাশেই তো নবান্ন রয়েছে, নবান্নের কাজ ছেড়ে মুখ্যমন্ত্রী চপ শিল্প করুন কেন? উনি তো এটাই সবাইকে, জনসাধারণকে বলছেন, তা আমরা না বলার কি আছে? আমরা তো একবেলা খেতে পাচ্ছি, একবেলা খেতে পাচ্ছি না, তো সেই জন্য আমাদের বলতে বাধ্য হচ্ছি। আমরা কি করব? আমাদেরও তো সংসার আছে, ছেলে মেয়ে আছে, আমরা কোথায় যাব? আমাদের তো কাটমানি আছে না, আমরা যা খাই মানে কি বলবো ওটাকে, খেটে খাই। আমাদের দিন আনা দিন খাওয়া, একদিন না কাজে গেল, নো ওয়ার্ক নো পে। তাহলে আমরা পুজো মণ্ডপদের 1,10,000 করে দিচ্ছে। আর ঘাটালের অবস্থা কি? না খেতে পেয়ে লোক, শুধু ঘাটাল কেন, আমাদেরই এখানে তো 4-5 দিন ধরে আমরা জলে ডুবে রয়েছি। আমাদের শালকিয়া হাওড়ায় বাড়ি, 1 হাঁটু করে জল। এখন তো নবান্ন মমতা বন্দ্যোপাধ্যায় এসে হ্যাঁ, না কেউই খোঁজ নেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আসেনি, ওনার চেলাচামন্ডরাও আসেনি, কেউ আসেনি। আমাদের ওখানে সব রয়েছে, কাউন্সিলররা ওপরে বসে বসে রগত দেখছে, তামাশা দেখছে, কেউ আসেনি। 1 হাঁটু করে জল, আমরা 3-4 দিন ধরে ঘরের মধ্যে জল নিয়েই বসে রয়েছি। রিসেন্টলি একটা রিল খুব ভাইরাল হয়েছে। 5-6 জন একদম যুবক ছেলে যারা পড়াশুনো করেছে, তারা সিঙ্গুরের রাস্তায় গিয়ে দাঁড়িয়ে বলছে আমাদের এখানে কাশফুলের শিল্প তৈরি হয়েছে, এবং কাশফুলের যে শিল্প তা থেকে কাশফুলের বালিশ তৈরি হচ্ছে, যার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের শিল্পের উদ্ভব করছে। আমাদের হাওড়াতেও ঠিক সেভাবেই বর্তমানে আমার মনে হয় এই চপ মুড়ি শিল্পের সাথে সাথে আরেকটা শিল্প খুব ভালোভাবে কাজে দেবে। আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেখিয়ে দিল হাওড়া জলবন্দি, তো সেখানে আমাদের এখন ওলা বোট যদি চালানো যায় রাস্তায় রাস্তায়, তাহলে মনে হয় ওই জীবিকাটাও আমাদের বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে খুব ভালো একটা জীবিকা হিসেবে। বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করবেন ওলা? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের হাওড়া জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে বিনীত আবেদন, আপনারা সরকারিভাবে এই অ্যাপটা চালু করুন, যেখানে ওলা বোট কিছু যুবক যুবতীর কর্মসংস্থান হবে এবং এখানকার হাওড়ার মানুষরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। কারণ বর্তমানে আমরা হাওড়ায় একটা ছোট্ট জায়গা থেকে ছোট্ট জায়গায় পৌঁছতে টোটো ভাড়া, বাইক ভাড়া এগুলো 50-100
100 টাকার ওপরে চাইছে, মানে যেটা সাধারণ মানুষের কাছে একটু এক্সপেন্সিভ। তো হাওড়া জেলা কেন, গোটা বাংলায় শিল্প ধ্বংস, গোটা বাংলার সমস্ত কিছু কাজের জায়গা, কর্মসংস্থান ধ্বংস, আছে শুধু অনুন্নয়ন, আছে শুধু অসহযোগিতা, আছে শুধু এই বাংলার বুকে চুরি শিল্প। তো এই হচ্ছে বাংলার নতুন জায়গা। দিদি, কলকারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চপ শিল্প করুন। বাড়ির পুরুষরা কি চপ শিল্প করে কাশফুল থেকে বালিশ করে কি আপনাদের সংসারের হাল ধরতে পারবে? উনি ওনার ভাইপোকে চপ শিল্প করাতে পারবেন? উনি ওনার ভাইপোর বাড়ির ফ্যামিলির লোককে কি চপ শিল্প দিয়ে ওনার সংসার চালাতে পারবেন কি? উনি বলতে পারেন, কিন্তু সাধারণ মানুষকে বলেই খালাস চপ শিল্প করে, চাকরি দেওয়ার মুরদ নিয়ে এদিকে সংসার কেমন চলছে? হাওড়ার যে গৃহবধূরা তারা কি অবস্থায় রয়েছে? কিছু গৃহবধূ তাদেরকে 1000 টাকা লোভ দেখিয়ে রেখে দিয়েছে যে আমাদের লক্ষ্মী ভাণ্ডার, এই লক্ষ্মী ভাণ্ডার দিয়ে সবাইকে লোভ দেখিয়ে রেখে দিয়েছে। তাদেরকে বলছে তোমাদের স্বামী হাজব্যান্ড তোমাদের হাত খরচা দেয় না, আমরা 1000 টাকা দিচ্ছি, এতেই তোমরা খুশি থাকো। কিছু মানুষ তো ওইটা পেয়ে খুশি, তারা বুঝতে পারছে না এখন যে তাদের ফ্যামিলি, তার ছেলেপুলে, তারা কি করবে, তারা চাকরিটা আদৌ পাবে কি না। চপ শিল্প করে কি আর সংসার চলে? এটা দিদির কি কোনো রকম নেই? আজকে বলছে চপ শিল্প করো, কোনো শিক্ষার কোনো নেই। আজকে শিক্ষা একটা, সব টিচাররা রাস্তায় বসে আছেন। এইটাই আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে মেয়েদের কি আছে বলুন তো? আজকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রাজ্যের মেয়েদের কি কোনো সুরক্ষা আছে? কোনো সুরক্ষা আছে? কি দরকার? আমরা প্রথমে ভেবেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি মেয়েদের মনে সুরক্ষা করবেন, কিন্তু না, উনি আরও মেয়েদের ওপর যেভাবে অকথ্য অত্যাচার করাচ্ছেন, যেভাবে যাদের দিয়ে করাচ্ছেন, সেটা বুঝতেই পারছেন। আজকে রাজ্যের অবস্থা প্রচণ্ড খারাপ, মানুষ বুঝতে পারছে, আরও বুঝবে। আমরা অপেক্ষায় আছি, 26-এ আমরা অবশ্যই একটা আসবে, এটা আমরা অপেক্ষায় আছি। চপ শিল্প, হ্যাঁ, চপ খেয়ে তো সব বেঁচে আছি, চপ আর মুড়ি। হাজব্যান্ডের তো মানে আমরা কাজে পাঠাচ্ছি না, কাজ কোথায় পাবো? সেজন্য চপ মুড়ি খেয়ে আছি। দিদি চপ ভাজছে, মুড়ি ভাজছে, আর কি চাই আমাদের? এই খেয়ে আমাদের পেট ভরে যাচ্ছে। সেই তো নবান্ন 14 তলায় মুখ্যমন্ত্রী বসে থাকে। এবারে সামনের নবান্ন আমরা কিরকম হেলাবো, কারণ কত চপ ভাজবো আমরা? চপ ভেজে কি এইভাবে লাইভ কাটাতে পারি? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।